গুড মর্নিং বন্ধুরা, আমরা আজকে জামশেদপুর থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। উদ্দেশ্য তো বুঝতেই পারছো ডেসক্রিপশানে দেখে যে নেতারহাট যাচ্ছি, কিন্তু তার আগে আমরা কিছু কিছু ভিউ পয়েন্টকে টাচ করে বেরিয়ে যাব। তো চলো, এখন আমাদের বেশ লম্বা জার্নি শুরু হতে চলেছে। জামশেদপুর থেকে চান্ডিল ড্যাম মোটামুটি 36 কিলোমিটার অ্যারাউন্ড দেখাচ্ছে ম্যাপে। তো 1 ঘন্টা 50 মিনিট থেকে 1 ঘন্টা দেখাচ্ছে পৌঁছাতে আমাদের লাগবে। তো মোটামুটি স্পিড বেশি আমি এখন নিচ্ছি না, কারণ টুবে আছে এবং কিছু কিছু ব্লাইন্ড স্পট আছে, তাই জন্য বেশি সবসময় জোরে চালাতেও ভালো লাগে না। তো চলো আমরা চলি চান্ডিল ড্যামের উদ্দেশ্যে। এই মোটামুটি ঢুকছি গেটটা দিয়ে। এখান দিয়ে ঝাড়খণ্ডের একটা গেট দেওয়া রয়েছে, আর সামনে যে দেখা যাচ্ছে বাঁ দিকটা, এটা হচ্ছে চান্ডিল ড্যাম। এটা সুবর্ণরেখার বহুমুখী প্রকল্পের একটা অংশ হিসাবে বিহার, যেটা কিনা পরে ঝাড়খণ্ড হিসেবে আমরা জানি সবাই, তো সুবর্ণরেখার জুড়ে চান্ডিল ব্যান্ড পাত তৈরি করা হয়েছিল। সুবর্ণরেখার যে বহুমুখী প্রকল্পের কথাটা বললাম, সেটা ওড়িশা আর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা যৌথভাবে পৃষ্ঠপোষকতা করে তৈরি করা হয়েছিল 1978 সালে, যেটা কিনা একটা চুক্তি দ্বারা সমর্থিত করা হয়েছিল। প্রকল্পের যে প্রধান উপাদানগুলো ছিল সুবর্ণরেখার ইচাবাদ ও খারখাই জুড়ে চান্ডিলবাদ এবং গালুডি ব্যারেজ, খারখাই জুড়ে ব্যারেজ এবং সংশ্লিষ্ট খালের যে নেটওয়ার্কটা। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই ড্যামটা, দূর থেকে ওইদিকে বাঁধটা। আমরা এখান দিয়ে সোজা আবার বেরিয়ে যাচ্ছি। ভিউটা তো অসাধারণ, মানে এত সুন্দর লাগছে। এদিকে সূর্যটা দেখতে পাওয়া যাচ্ছে আর বাঁদিকে বাঁধটা। এত সুন্দর রাস্তা দেখতে দেখতে হঠাৎ করে মনে পড়লো চান্ডিল ড্যামের সামনে কিছু ছবি তো তুলেছি, তো সেটাও একটু শেয়ার করে দিই। ততক্ষণ দেখুন যে আমরা এইখানে কি সুন্দর সুন্দর চমৎকার সব ছবি তুলেছি। তো এখন তো একটু একটু খিদেও পাচ্ছে, তো এবার এখান থেকে বেরিয়ে যে গেছি, তো আমরা দেখি যে কি খাবার পাই। যেতে যেতে অনেকক্ষণ ধরে আমরা খাওয়ার জায়গা খুঁজতে খুঁজতে অবশেষে এই রাঞ্চ ধাবাটাতে ঢুকে পড়লাম। বেশ ছিমছাম, সামনে থেকে সুন্দর, বেশ ডেকোরেশন করা। বাদিকটা আবার নতুন কিছু আউটলেটও হবে বোঝা যাচ্ছে। তবে এখানে বেশ পেট ভরে আলু পরোটা খেলাম, চা খেলাম, তারপরে আমরা আবার পাড়ি দিচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। এতক্ষণে বেশ ভালো রাস্তা পেয়েছি, তবে ওই একটাই সমস্যা টু হুইলারের ক্ষেত্রে, মাঝে মাঝে কিছু রাফ প্যাচ আছে যেটা কিনা গাড়িকে ডিসব্যালেন্স করে দিচ্ছিল। তো এখন মোটামুটি 80 তো দেখতে পাচ্ছি, কিন্তু হঠাৎ করে সেই রকম প্যাচের মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। তবে হেভি লাগছে, মানে দেখতেই পাচ্ছেন দুই ধারে যা অসাধারণ দৃশ্য এবং রাস্তা পুরো মাখনের মতন যাচ্ছে। ম্যাপ দেখতে দেখতে হঠাৎ করে ভাগ্যিস খেয়াল করেছি যে বাঁ দিকটা দিয়ে আমাদের একটা রাস্তা চলে গেছিল, সেই রাস্তাটা দিয়ে ঢুকতে হতো। লোককেও জিজ্ঞাসা করলাম যে দশম ফলস যাওয়ার রাস্তাটা কোন দিকে। তো আমরা হাইওয়ে ছেড়ে এখন একটু ভিতরের দিকে ঢুকছি। আশা করছি গুগল আমাদের নিরাশ করবে না, যেরকম অনেকবার করেছে। তবে হোপফুলি এই রাস্তাটাই দশম ফলস যাওয়ার রাস্তা। তো আপনারাও যখন আসবেন তখন স্পিডটাকে মোটামুটি একটু কন্ট্রোলে রাখবেন, যাতে করে আপনারা সেই কাটটা মিস করে না যান। চলে এসেছি আমরা দশম ফলস। এইখানে প্রচুর জায়গা রয়েছে গাড়ি পার্ক করার, বাইক রাখারও। তো এখান দিয়েই আমরা আমাদের বাইকটাকে রেখে এখন আমাদের
দশম ফলসের উদ্দেশ্যে রওনা দিলাম। বেশ কিছু সিঁড়ি মতন আছে, আস্তে আস্তে যাচ্ছি, একটু রেস্ট নিচ্ছি, ছবি তুলছি, ভিডিও করছি, দেন আবার আমরা যাচ্ছি। দশম জলপ্রপাত হলো ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলার বুন্দু মহকুমার তৈমারা গ্রামের কাছে অবস্থিত একটা জলপ্রপাত। জলপ্রপাতের উচ্চতা 144 ফুট, কাঞ্চি নদীর জলপ্রবাহ দ্বারা গঠিত। দশম হলো দা, গানের একটি পরিবর্তিত রূপ যার অর্থ মুন্ডারি ভাষায় জল ঢালার কাজ। দা মানে জল এবং গান মানে ঢালা বা পরিমাপ করা। জলপ্রপাতের মতন কেউ জল ঢালছে, তাই নামটি আগে দা গান ছিল, কিন্তু পরে নাম পরিবর্তন করে দশম রাখা হয়। সুবর্ণরেখা নদীর একটি উপনদী কাঞ্চি নদী জুড়ে দশম জলপ্রপাত একটি প্রাকৃতিক কাসকেড। চারিদিকে জলের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। রাঁচি মালভূমির এক প্রান্তে দশম জলপ্রপাত, এই অঞ্চলের অনেকগুলি স্কার্প জলপ্রপাতের মধ্যে এটা একটা। দশম জলপ্রপাতের জল কিন্তু খুবই পরিষ্কার। একজন পর্যটকের পক্ষে স্নান বা সাঁতারের জন্য জলে প্রবেশ করতে প্রলুব্ধ হওয়া স্বাভাবিক, তবে পর্যটকদের সতর্ক করা হয়েছে যে স্রোতের কারণে তা না করার জন্য। দশম জলপ্রপাতের জলের মধ্যে ডুবে মারা যাওয়ার ঘটনা কিন্তু অনেক ঘটেছে। অনেকগুলো আমাদের ভালো মুহূর্ত কাটলো। এক তো চান্ডিল ড্যাম, আর তারপরে দশম ফলস। সকাল থেকে বেশ খাওয়া দাওয়া করে এনার্জি সঞ্চয় করে এত সুন্দর রাস্তার মধ্যে দিয়ে বাইক চালাতে তো দারুণ লাগছে। প্লাস আপনাদেরকে এই সমস্ত রাস্তা, জায়গা, প্রকৃতি দেখাতে পেরে আরও ভালো লাগছে। আর এবার আমাদের সামনের গন্তব্য যথারীতি আপনারা জানেন যে নেতারহাট। তো যত আমরা এই রকম গ্রাম বা বিভিন্ন রাস্তা দিয়ে যাচ্ছি, তত আমাদের এই প্রকৃতিকে আমরা উপলব্ধি করতে করতে যাচ্ছি, যেটা কিনা আমাদের শহরের মধ্যে আমরা একদমই পাই না। চতুর্দিকে খালি গাছ আর গাছ, গ্রিনারি, মানে এত ভালো লাগছে, মনটা একদম সবুজের মতন সবুজ হয়ে গেল। দশম ফলস থেকে সকাল 11:30 নাগাদ তো বেরিয়ে গেছি, কিন্তু এখানে একটাই ব্যাপার, নেতারহাট কিন্তু প্রায় 190 কিলোমিটার, এবং সেটা ম্যাপে তখন দেখাচ্ছিল 4.5 ঘন্টা তো মিনিমাম। তো আমরা তো দাঁড়াতে দাঁড়াতে আসছি, সামনেই হোর্ডিংয়েই আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা হাফ রাস্তা চলে এসেছি। এত সুন্দর সিনিক ভিউ, আর নেতারহাটের এই টাইমটায় মোটামুটি সূর্য আমাদের বাঁদিকে, আর হয়তো ঘন্টা 1.5-2 পরেই অস্ত চলে যাবে। তো আমাদের টার্গেট নেতারহাটে সন্ধ্যের আগে পৌঁছানো, কারণ এখনও তো সেরকম কিছু থ্রিলিং রাস্তা আমরা পাইনি। সুন্দর রাস্তা পেয়েছি, খুব ভালো রাস্তা পেয়েছি, এবং এত সুন্দর গ্রিনারি ভিউ পেতে পেতে যাচ্ছি। অলরেডি এখানেই আমরা সানসেট দেখে নেব বুঝতে পারছি, কারণ নেতারহাট কিন্তু ফেমাস সানরাইজ এবং সানসেটের জন্য। তো এখন আমাদের যা ম্যাপে দেখাচ্ছে আপকামিং কিছু আসতে চলেছে, বুঝতে পারছি কিছু বেশ অ্যাডভেঞ্চার, অ্যাড্রিনালিন রাশ আসবে। তাই জন্য আমি মোটামুটি চেষ্টা করছি সন্ধ্যের আগে পৌঁছাতে। কিন্তু দুঃখের বিষয় হলো এই রাস্তাগুলোতে আপনারা খুব বেশি জোরে গাড়ি চালাতে পারবেন না, বা উচিতও না চালানো, কারণ এখানে দুই ধারে মানে দেখতেই পাচ্ছেন লরি আসছে, কিছুটা এরকম রাস্তা আসছে যেখানে কিনা দোকানপাট লেগে থাকছে। তো এখানে কোনোভাবেই আপনি জোরে চালাতে পারবেন না, যার ফলে ডিস্টেন্সটা মনে হতে পারে 190 কিলোমিটার, কিন্তু আপনাদের কিন্তু বেশ টাইম নিয়ে যেতে হবে। এই যে আমাদের একটা নেতারহাটের হোর্ডিং দেখলাম, মানে আমরা আস্তে আস্তে করে আমাদের গন্তব্যের দিকে পৌঁছে যাচ্ছি। কিন্তু একটাই ব্যাপার, যে খুব মনোযোগ সহকারে বুঝে শুনে আপনাকে ঠান্ডা মাথায় চালাতে হবে।
এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোয়েল নদী, এটার একটা সাইড। আমরা আবার যাব, সামনে আছে, তো এটাও আপনারা দেখে নিন। আর সুন্দর এরকম জঙ্গলের মধ্যে থেকে সূর্যটা দেখা যাচ্ছে, মাঝে মাঝেই উঁকি দিচ্ছে। এইবারে কিন্তু আমরা বুঝতে পারছি একটু আপহিল শুরু হলো। মানে এবার আমাদের যে এখন গেটটা সামনে দেখতে পাচ্ছি 21 কিলোমিটার, এই 21 কিলোমিটার এরকম একটু বেশ স্পাইরাল রাস্তা আমরা শুরু করতে চলেছি। তো সামনে তো জাস্ট অসাধারণ লাগছে। আমরা আস্তে আস্তে আপহিলে উঠব কিছুক্ষণ বাদেই। একটু আগেই সূর্যটা আমাদের বাঁ দিকে ছিল, এখন আপনারা দেখতে পাচ্ছেন একদম সামনে চলে গেছে। এই দৃশ্য সত্যিই ভোলার নয়, মানে সামনের থেকে চোখে দেখা। আর আপনারা মানে ভিডিওতে দেখছেন হয়তো জাস্টিফিকেশন কিছুই হচ্ছে না, তবে এটা মানে একটা লাইফ মানে চেঞ্জিং একটা মোমেন্ট আমাদের জন্য, যে এত সুন্দর প্রকৃতির মাঝে। তো দেখতে পাচ্ছেন তো এবার সামনে কীরকম রাস্তা আসছে, তো দেখুন একটু। সামনে যে রাস্তাগুলো দেখছেন পুরো ব্লাইন্ড স্পট টার্নিংগুলো আসছে, খুব সাবধানে কিন্তু চালাবেন, কারণ যে কোনো মোমেন্টে গাড়ি অপোজিট থেকে চলে আসছে। মানে এখানে আপনাকে একটু স্পিড কন্ট্রোল করে করে চালাবেন। অপোজিট থেকে এখানে লরিদেরও বেশ জোরে যাচ্ছে। ইউজুয়ালি লরি এত স্পিডে যায় না, কিন্তু এখানে জানি না আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে বলেই কিনা। মানে আপনারা ম্যাপে তো দেখতে পাচ্ছেন পরিষ্কার যে সামনে কীরকম আমাদের বেন্ড দিয়ে রাস্তা আছে। কতদূর কি ভিডিও করতে পারবো জানি না, কারণ আমার পিলিয়ন পিছনে বসে এই ভিডিওগুলো করছে, সেটা ওর পক্ষেও ব্যালেন্স রাখা খুবই ডিফিকাল্ট। তবে যতটুকু পারছি দেখাচ্ছি, আপনারাও চলুন আমাদের সাথে। কিন্তু একদমই ফার্স্ট গিয়ারে, সেকেন্ড গিয়ারে ওঠা এইগুলো করতে হচ্ছে। মানে বেশ কিন্তু অসাধারণ লাগছে, এটুকুনি বলতে পারি। এই বাঁ দিকের রাস্তা একটা চলে গেছে, আর এই সোজা যে জায়গাটায় আমরা ঢুকছি এটা নেতারহাটের মেইন যে আমরা থাকবো সেই জায়গাটা। একটু আগে বেশি ভিডিও কিছু করা যায়নি, কারণ মানে পুরো ঠাকুরের নাম করতে করতে আমরা এসছি। এমনভাবে একটা বাস সামনে এসে আমাদেরকে রক্ষা করার মতন প্রায় আমাদের নিয়ে গেল, কারণ বিচ্ছিরিভাবে লরিগুলো আমাদেরকে ওভারটেক করার চেষ্টা করছিল, যার ফলে ওই জায়গাটা আমরা কোনো ভিডিও করতে পারিনি। তবে এখানে বুঝতেই পারছেন সন্ধে হয়ে হয়ে আসছে, কারণ আমার হেডলাইট অলরেডি জ্বালাতে শুরু করে দিয়েছি আমি। আর এই ধরনের লোকাল ছেলেরাও থাকছে। এবার মুশকিল হচ্ছে এই অন্ধকার হয়ে গেলে এটাই ভয় লাগে, কে ভালো আর কে খারাপ বোঝা খুব মুশকিল। তবে এখনও চলেছি আমরা, মাঝে মাঝেই বেশ ডেন্স ফরেস্টের মধ্যে অন্ধকার হয়ে যাচ্ছে। অবশেষে চলে এসেছি আমাদের আজকে স্টে হোটেল প্রভাত বিহারে। রুমটা তো মোটামুটি দেখিয়ে দিলাম আপনাদেরকে। বেশ বড়, প্রায় সুইটের মতনই বলতে পারেন। তবে বেশ মোটামুটি পরিষ্কারও আছে। তো এখন আমরা খাবার জায়গায় চলে এসেছি, কিছুটা সামনে ঘুরে বেড়াচ্ছি। সকালবেলা অল্প বিস্তর একটু চাটা খেয়ে রাত্রিবেলা একটু তাড়াতাড়ি খেয়ে নেব, এটাই ডিসাইড করেছি। তো মোটামুটি অর্ডার দেওয়া হয়েছে ওই ফ্রাইড রাইস, ফিশ ফ্রাই ছিল, এবার আরেকটা পনিরের প্রিপারেশন নেওয়া হয়েছে। তো এখন হাস্যকর যে জিনিসটা হলো সেটা আমরা দেখতে পেলাম যে মাছ ভাজা চলে এসছে। ফিশ ফ্রাই আমরা ভেবেছিলাম হয়তো কিছু ভেটকি মাছের ফিলে টিলে থাকবে। যাই হোক, এখন আমরা আপাতত এটাই খাই।
যেই জন্য আসা সানরাইজ দেখা। তো আমাদের সুইটটা এমনভাবেই আমরা বুক করেছিলাম যে এখানে সামনের থেকেই সানরাইজ ভিউ পয়েন্টটা আছে। নিচে দেখতে পাচ্ছেন লোকজন দাঁড়িয়ে রয়েছে। এখানে বাইরে থেকেও এই টাইমটায় খুলে দেওয়া হয়, অনেকেই এখান থেকে ভিউ পয়েন্ট হিসাবে দেখতে আসে। প্রচুর লোক এসছে নিচে, আর বেশ ঠান্ডা, মানে এক্সপেক্ট করিনি এই টাইমে যে এরকম ঠান্ডা থাকবে। তো সেরকম খুব একটা স্পষ্টভাবে দেখা যায়নি, আস্তে আস্তে করে দেখেছি। তবে হ্যাঁ, আমাদের ভয় ছিল যে খুব কুয়াশা বা মেঘ যদি থাকে, তো সেটা হয়নি, সেটা আমরা পুরোভাবেই দেখতে পেয়েছি। এখানে বেশ বড় একটা টেরেস টাইপের রয়েছে, সেটাই ঘুরে ঘুরে দেখছি। বেশ বড় এই জায়গাটা। হোটেল প্রভাত বিহারের এটা ডিলাক্স ইউনিটটা রয়েছে। এর ডেসক্রিপশন বক্সে আমরা সমস্ত ডিটেলস দিয়ে দেব, কোথা থেকে বুক করতে হবে। এটা টাইম বিশেষে হয়তো ট্যারিফটা ভ্যারি করবে আপনাদের, তাই আমি এক্স্যাক্ট আমাদের রুমের ভাড়াটা বলছি না, কারণ যে টাইমে যেরকম যাবেন হয়তো সেটা চেঞ্জ হতে পারে। তবে এটা গভর্নমেন্টের যেহেতু, তো জায়গা তো প্রচুর, দেখতেই পাচ্ছেন এখানে একটা জায়গায় যেটা দেখালাম আমরা উপর থেকে, নেতারহাট ভিউ পয়েন্ট যেটা। তো প্রচুর জায়গা, অনেক জায়গা আরও ভালোভাবে ইউটিলাইজও হয়তো করা যেত, মেনটেনেন্স আরও বেটার হতে পারতো। তবে যা হয় আর কি। এখনও এই দিকটা নিচটায় আছে, টেন্টের জায়গা রয়েছে, কিছু কিছু জায়গায় কাজও চলছে। আমাদের এই দিক থেকে একদম মানে সামনেটা হচ্ছে, আমরা বারান্দাটার উপরের পার্টটায় ছিলাম। ব্রেকফাস্ট এখানে কমপ্লিমেন্টারি। তো এখানে কিন্তু অদ্ভুতভাবে রেস্টুরেন্টের নামটা কোয়েল রেস্টুরেন্ট, কিন্তু আমার বানানটা অবশ্য নামের অন্য আছে। যাই হোক, যা বললাম, বাইরে বেরিয়ে আপনারা অনেক বড় জায়গা পাবেন, বাচ্চারা আসলে বেশ এনজয়ও করতে পারবে। আর চতুর্দিকে পুরো গ্রিনারি, চতুর্দিকে সবুজের সম্ভার বলতে পারেন। এই ম্যাপটা দেখে আমরা ভাবছি যে আজকে আমরা কিছু কাছাকাছি জায়গায় একটুখানি ঘুরে বেরিয়ে আসি। খুব দূরে যাব না, কাছাকাছি থাকবো, কারণ আমার একটু ভয় লাগছে যে পেট্রোলটার কথা আমার মাথায় বিশেষ ছিল না। কালকে তো ভরে এসেছি, তবে আজকে যদি খুব বিশাল কিছু ভরি, মানে ঘুরে বেড়াই, তাহলে ভরতে পারবো কি না সেটা একটু ভাবছি। এখানে একটু জিজ্ঞাসাও করতে হবে কোথাও পেট্রোল পাম্প আছে কি না। যাই হোক, মোটামুটি হয়ে যাবে আশা করছি। তবে অনেক দূর দূর জায়গাও রয়েছে এখান থেকে যাওয়ার, যেটা আমি এখন কথা বললাম আমার পার্টনারের সাথে, যে ও বলল যে না, বেকার বেশি দূরে ঘুরে লাভ নেই, কারণ এখানে সমস্যা ওটাই যে সন্ধেবেলা হয়ে গেলে রাস্তাগুলো খুবই মুশকিল হয়ে যায় টু হুইলারের পক্ষে চালানো। তো দেখি, এখন আমরা আপাতত ভিতরটা ঘুরছি, এরপরে আমরা বেরোবো একটু।
পড়েছি আমরা কাছাকাছি যা যা মোটামুটি দেখা যায় সেগুলো দেখতে। তো দেখি কাছে কি আছে। আমরা চলেছি এখন পালামৌয়ের জঙ্গলের মতন রাস্তা দিয়ে। সামনে কোয়েল ভিউ পয়েন্টও আছে। তো দেখি আমরা সামনে গিয়ে কি কি দেখা যায়। চলে এসেছি আমরা কোয়েল ভিউ পয়েন্ট দেখতে। বাইকটাকে আমরা একটা চায়ের দোকানের সামনে দাঁড় করিয়ে রেখে এসেছি। সেখানে মোটামুটি বাইকগুলো দেখলাম, সবাই নামছে গাড়ি থেকেও। তো এইটুকুনি জায়গা একটুখানি এই জঙ্গলের মধ্যে দিয়ে, যে পালামৌর জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের হেঁটে গিয়ে আমাদের ওই ভিউ পয়েন্টটা দেখতে হবে। কিন্তু আমার একটু ডাউট হচ্ছে যে আজকে বেশ একটু ফগিও রয়েছে, রোদ দেখা যাচ্ছে, বাট কতটা কি পরিষ্কার নিচে কোয়েল নদীটা দেখতে পাবো উপর থেকে সেটা একটু সন্দেহই হচ্ছে। তবে এখানে ফটোশ্যুট করার জন্য দারুণ জায়গা, বেশ কিছু আমরা ফটোও তুলেছি। সামনে আসছে ভিডিও করার জন্য একটা রাস্তা। এই সামনের থেকে যতদূর দেখতে পাচ্ছি কিছু দেখা যাচ্ছে না। ওখান থেকে তো চা খেলাম, তারপরে পেরিয়ে গেলাম, কারণ সামনে দেখার মতন সেরকম আমরা কিছুই দেখতে পেলাম না। ওই কোয়েল নদীটা উপর থেকে দেখা যায়, কিন্তু আনফর্চুনেটলি সেটা আমাদের ভাগ্যে আজকে ছিল না। সামনে থেকে ডান দিকে ঘুরেই আমরা গেলাম নেতারহাট লেক দেখতে। বেশ বড় কিন্তু লেকটা, সুন্দর দেখতে। অপোজিটের রাস্তাটা আমরা ভাবছি যাব। হ্যাঁ, ওই দিকটা ছিলাম আমরা, তো সেখান থেকে আমরা এদিকে চলে এলাম লেকটার অপোজিট দিকটাতে। লেকটা যখন এত অসাধারণ, তাহলে এটার সামনে অবশ্যই ফটোশ্যুট তো বানতা হয়।
যাচ্ছি শ্যালেট হাউসের উদ্দেশ্যে। তো এখানে তো বাইরে তালা ঝুলিয়ে রেখেছে, আমরা ওই বাইরের থেকেই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। লেখা তো আছে যে খোলা থাকবে, বাট কাউকেই কিছু দেখতে পারলাম না বলে এই বাইরে থেকেই একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমরা অবশেষে ব্যাক টু প্যাভিলিয়ন মানে আবার আমরা হোটেলের উদ্দেশ্যেই ফিরে এসেছি। সন্ধেবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম, এখানে একটি মন্দির আছে, সেটার সামনে আমরা একটু ফটো তুলে আবার আমরা চলে এসে রাত্রের ডিনার করে ফেলেছি। বিকালেরও কিছু চা জল খাওয়ার মতন আমরা খেয়েছিলাম। তো এরপরে আমরা চলে যাব নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে।